আজকে আমি ছোট ছোট দেশি পালং দিয়ে চুনো মাছের সিম্পল পাতলা ঝোল করব। এই দেখুন দেশি পালং একদম ছোট ছোট, একদম কচি, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই দেখুন চুনো মাছটা কিন্তু মচমচা করে ভেজে নিয়েছি। চুনো মাছ বলতে এখানে শুধু মুরলা মাছ আছে, একটাই যা পুঁটি মাছ। এই মাছগুলো না মচমচা করে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে খেতেও বিশাল লাগবে, লঙ্কা মূলা করে। দেখুন মাছটা কিন্তু মুচমুচে করে ভাজে নিয়েছে। এবার মাছটা নামিয়ে নেব। কার কার চুনো মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। কড়াতে অল্প একটু সরষের তেল নিয়ে নিচ্ছি, রাঁধুনি ঘষে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ডের কিন্তু চুনো মাছ ভীষণ প্রিয়। রাঁধুনিটা ভালো করে ঘষে দিলে একটা রাঁধুনির গন্ধ ভালো আসে। রসুনের কোয়া আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। একটু হলুদ আর একটু লবণ, বেশিক্ষণ ভাজবো না, হলুদটা যেন পুড়ে না যায়, তাহলে কালারটা কালো হয়। এবার এখানে আমি জল দিয়ে দিলাম। চুনো মাছ মচমচা খেতেও বিশাল ভালো লাগে। চুনো মাছে প্রচুর ক্যালসিয়াম। এবার এটা হচ্ছে আমি একটু ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন একদম কিন্তু টকবক করে ফুটে উঠেছে। এবার সেই কচি পালং শাকগুলো দিয়ে দেবো। আপনারা নেড়েও দিতে পারেন, কিন্তু এইভাবে দিলে যে না এর উপকারিতাটা একটু নষ্ট হয় না। আর পালং শাকে তো প্রচুর ভিটামিন। আর একদম কচি শাক তো এক্ষুনি দেখুন রান্নাটা এক্ষুনি হয়ে যাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু ফুটানোর জন্য। তারপর মাছগুলো দেবো। ছাড়া যদি ধরো শাক পাতা যদি না খাই, মাছের ঝোলটাও যদি খাই না, তাতেও কিন্তু ভীষণ উপকার। এবার ঢেকে দিলাম। দেখুন শাকটা ফুটে উঠেছে। এবার সেই ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে পুঁটি মাছ, বড় বড় মুরলা মাছ দিয়েও করতে পারে। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিই। একটু ঝাল লবণটা কিন্তু টান টান দিয়ে। এবার ঢাকনাটা খুলে নেব। পালং শাকের চুনো মাছ দিয়ে ঝোলটা কেমন হয়েছে। ওয়াও, কালারটা দেখুন শুধু। আর গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এইসব রান্না, এইসব খাবার দাবার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আর এইসব খাবার খাওয়া কিন্তু ভীষণ হেলদি। বেশি মশলাও নেই, বেশি তেলও নেই। এই ঝোলটা যদি বাচ্চারাও খায় না, তাও উপকার। আর চুনো মাছ তো বাচ্চারা এমনি অনেক অনেক বাচ্চা আছে পছন্দ করেন, কিন্তু এইভাবে ঝোল করলে ওরা যদি এই ঝোলটা শাক পাতাটা খায়, তাতেও কিন্তু ওদের উপকার কিন্তু কম হবে না। চুনো মাছে এত ক্যালসিয়াম। আর পালং শাকেই প্রচুর প্রোটিন ভিটামিন, পালং শাকেই তো জানেন। আর একদম দেশি টাটকা কচি পালং শাক, একদম তুলে আনা জমি থেকে টাটকা। অবশ্য আপনাদের বলে দিই, আমাদের জমি নেই, সেজন্য আমাদের জমি থেকে না, পাশের বাড়ি কাকিমাদের জমি থেকে তারা একদম টাটকা তুলছে। তো তারা বিক্রি করতে যাবে, আমি সেখান থেকেই একদম নিয়ে নিয়েছি। আর দেখলাম, আর দেখলাম বাজারে যে চুনো মাছ, চুনো মাছ দিয়ে তো এটা খেতে দুর্দান্ত লাগে। ঝোলটা বাচ্চাদের খাওয়াবো তার জন্য নিয়ে এসেছি। আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে, সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন। নমস্কার।